হ্যালো, ক্লাস 7 এর আমরা পরের চ্যাপ্টার শুরু করি। নিজে করি 1.2 ঐকিক নিয়মের অঙ্ক আছে, বেশ ভালো। এগুলো আমরা তো পুরনো পড়া জিনিস, পড়া উচিত। এগুলো সবই পূর্বপাঠের আলোচনাতেই হচ্ছে। হ্যাঁ, কি আছে না, একটি চাকা 55 বার ঘুরে 75 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকার কত সময় লাগে? পরিষ্কার কথা, যত দূর যাব তত চাকা বারবার ঘুরতে হবে। তাহলে দূরত্ব বাড়লে চাকা বেশি ঘুরতে হবে, কিংবা চাকা বেশি ঘুরলে বেশি দূর যাব। এই তো হলো সম্পর্ক। হ্যাঁ, তাহলে ওইটাই করবো, আর কিছু কাজ নেই। দুটো লিখবো। নিজে করি 1.2, পেজ নম্বর 7। ঠিক আছে, এক একটা। তাহলে কি লিখবো? ঘূর্ণন সংখ্যা। আগে দূরত্বটা লিখতে হবে। যেটা বের করতে হবে সেটা থেকে ডান দিকে লেখার চেষ্টা করবো, ভুল নয়, এদিকে লিখে দিলে সমস্যা নেই। দূরত্ব ব্র্যাকেটে তার একক হিসেবে দেখাচ্ছে মিটার। আর কি? ঘূর্ণন সংখ্যা, কতবার ঘুরছে। ব্যাস, প্রথমে বলেছি কি না, 55 বার ঘুরলে যায় হচ্ছে 77 মিটার। তারপরে কি বলেছে না, 98 মিটার যেতে হলে কতবার ঘুরতে হবে। হয়ে গেল ছক লেখা। এবার কি করতে হবে? সম্পর্ক স্থাপন করতে হবে। কি লিখতে হবে? যেটা বের করতে বলেছে সেটা পরে লিখবো, তাহলে এটা আগে লিখবো। বেশি দূরত্ব যেতে হলে চাকাকে বেশিবার ঘুরতে হবে। আবার কম দূরত্ব যেতে হলে চাকাকে কম বার ঘুরতে হবে। অতএব দূরত্ব ও ঘূর্ণন সংখ্যা পরস্পর সরল সম্পর্কভুক্ত। বা কি লিখতে পারি? দূরত্ব ও ঘূর্ণন সংখ্যা সমানুপাতি, পরস্পর সরল সম্পর্কভুক্ত অথবা সমানুপাতিক। ব্যস্তানুপাতিক লিখতাম। ব্যাস, আর কিছু নেই। এবার তাহলে করব, কি করব? ঐকিক নিয়ম লাগিয়ে দেবো। 77 মিটার যেতে চাকাটিকে ঘুরতে হয় সমান 55 বার। হয়েছে? ডাইরেক্ট একে যাবো। 1 মিটার যেতে চাকাটিকে ঘুরতে হয়। কি হয়েছে এখান থেকে? এটা কি হয়েছে? কমছে। যদি কমে কি হয় সরল সম্পর্কের বেলা? কমলে সবসময় কি হবে না, ভাগ। আর বাড়াতে হলে সরল সম্পর্কের গুণ। তাহলে 1 মিটার কমেছে, এখানে যা লেখা থাকে সেটা লেখা থাকবে। ভাগকে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারি, যা আছে পাশে সেটা এখানে লিখে দেবো। কি হলো না, যত বার ঘুরেছে সেটা সেখানেই থাকবে, ডান দিকে যেটা থাকে সেটা সেখানেই থাকতে হবে। এইটা গিয়ে ভাগ হবে, ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারি, বা ভগ্নাংশ আকারে হর আকারেও লিখতে পারি। এই 77 মিটারটা নিচে চলে গেল। এবার কত বলেছে না, 98 মিটার। তাহলে 98 মিটার যেতে চাকাটিকে ঘুরতে হয়। এখানে কি হলো? এবার 1 থেকে আবার কি হয়েছে? বেড়েছে। তো বাড়লে কি হবে? গুণ। এইটুকু মনে রাখলেই হবে সরল সম্পর্কে। 75/77 ইন্টু 98 বার। 11 7 77, 11 5 55, 7 1 7, 7 3 7 4 28, 14। এটা থাক, এই লেখাটা নিয়েছি।
প্লাস আর কিছু নেই, সমান 5 গুণিতক 14 বার, 14 5-এ 70 বার। অতএব 98 মিটার যেতে চাকাটিকে 70 বার ঘুরতে হবে। এইটা উত্তর লিখতে হবে লাস্টে, তবে গিয়ে 8টা অঙ্ক শেষ হলো। ঠিক আছে, আর দুয়েরটা করি। দুয়েরটা কি আছে? দীপ্তার্ঘ প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতবার সাঁতার কাটতে গেছে লিখি। ঠিক আছে, তবে দ্বিতীয়টা কি করতে হবে? সাঁতার কতবার যায় সেটা লিখতে হবে। তাহলে 1 সপ্তাহ সমান বের করতে হবে, 1 সপ্তাহ সমান 7 দিন, ওইটা লিখতে হবে প্রথমে। 1 সপ্তাহ সমান 7 দিন, দিনে যেহেতু আছে করতে হবে। তাহলে বলেছে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার কাটতে যায়, তাহলে হলো মোট দিন, এদিকে লিখবো সাঁতার কাটার দিন। হয়েছে? তাহলে 7 দিনে সে কবার যায়? একবার। 364 দিনে সে যাবে কতবার? সেম জিনিস, ওরকম লিখবো। কি লিখবো না, যত দিন বাড়বে সাঁতার কাটার দিনও তত বাড়বে, আর দিন যত কমবে সাঁতার কাটার দিন কমবে। তাহলে সম্পর্কটি হয়ে গেল সরল সম্পর্ক। লিখলাম না, লিখতে হবে কি বলে দিলাম আবার। দিন সংখ্যা যত বৃদ্ধি পাবে সাঁতার কাটার দিন তত বৃদ্ধি পাবে, দিন সংখ্যা হ্রাস পেলে সাঁতার কাটার দিনও হ্রাস পাবে বা কমবে। অতএব দিন, মোট দিন সংখ্যা ও সাঁতার কাটার দিন সংখ্যা সরল সম্পর্ক ভুক্ত, বা তাদের সম্পর্কটি সরল সম্পর্ক। ব্যাস, ডাইরেক্ট রৈখিক নিয়ম লেখাবো। 7 দিনের মধ্যে কে যায়? নাম কি ছিল? দীপ্তার্ক। লিখে দিতে পারি, দীপ্তার্ক 7 দিনের মধ্যে সাঁতার কাটতে যায় সমান 1 দিন। দীপ্তার্ক 1 দিনের মধ্যে সাঁতার কাটতে যায় 1-এর 7 দিন। কেন? সরল সম্পর্ক, তাই 7 থেকে কমলেই এখানেও ভাগ হয়ে যাবে, পরিষ্কার কথা। দীপ্তার্ক 364 দিনের মধ্যে সাঁতার কাটতে যায় সমান 1-এর 7 গুণিতক 364 দিন। কাটাকাটি করব, 7 5-এ 35, 35 গেলে 1, 7 2 14 সমান 52 দিন। হয়ে গেল। উত্তর লিখবো। উত্তর কি লিখবো? অতএব, এখানের পরে অতএব দীপ্তার্ক 364 দিনে মোট 52 দিন সাঁতার কাটতে যায়। শেষ, বোঝা গেল। তিনেরটা, তিনেরটা কি আছে? কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে? ভালো কথা। কাগজ সংখ্যা, দৃশ্য সংখ্যা। না, প্রথম কি আছে
না, এক দিস্তায় 24টি কাগজ থাকে, তাহলে 24টি কাগজ থাকে কত? এক দিস্তায়। পরেরটা বলেছে কত না 120টি কাগজ প্রয়োজন। 120টি কাগজ থাকবে কত দিস্তায়? সেম কি না, কাগজ যত বেশি হবে দিস্তা তত বাড়বে এবং কাগজ কম হলে দিস্তা কমবে। অতএব সম্পর্কটি, কাগজ ও দিস্তার মধ্যে সম্পর্কটি সরল সম্পর্ক। ব্যাস লিখবো 24টি কাগজ থাকে এক দিস্তায়, একটি কাগজ থাকে সমান 1/24 দিস্তায়। কেন? সরল সম্পর্ক, বেশি থেকে কমেছে, কমলে ভাগ বাড়লে গুণ। 120টি কাগজ থাকে সমান দিস্তায়। কাটাকাটি করব, 12 দিয়ে কাটবো। 12 দিয়ে কেটেছি 120কে, 12 একে 12, 0 0 ক্যারি হয়ে চলে গেছে। 12 দুগুণে 24, তারপর 2 দিয়ে কাটবো, 2 একে 2, 1 লিখি, আর 2 5 10, তাহলে অ্যাকচুয়ালি বেরোলো কত না 5 দিস্তায়। উত্তর কি লিখবো? অতএব কবিতা 120টি কাগজের জন্য মোট 5 দিস্তা কাগজ কিনবে বা কিনতে হবে। তাহলে কবিতা কে লিখতে হবে? কিনবেই করে দিই। হয়েছে, কবিতা 120টি কাগজের জন্য মোট 5 দিস্তা কাগজ কিনবে, তাহলে হয়ে যাবে। 4টা, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে? একই রকম। কত টাকা? 4টা। প্রথমে কি লিখবো? 1 ডজন সমান 12টি, এটাকে লিখে দিতে হবে। তারপর কি লিখবো? দিন সংখ্যা আর মূল্য। দিন সংখ্যা, এটা কি লিখবো? মূল্য। তাহলে 12টির দাম কত লেখা আছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা। যাই হোক, তারপর কি আছে? 32টি ডিমের দাম হয়েছে। সেম গল্প লিখতে হবে, প্রতিবারে লিখতে হবে, কিন্তু আমি লিখছি না বলে লিখবো না এটা নয়, পরীক্ষায় পড়লে লিখতে হবে যে ডিম সংখ্যা বাড়লে দাম বাড়ে, মোট মূল্য বাড়ে, এবং ডিম সংখ্যা কমলে মোট মূল্য কমে। অতএব সম্পর্কটি সরল সম্পর্ক। ব্যাস। হুম, 12টি ডিমের দাম 48 টাকা, 12 থেকে কমে 1 হয়েছে, তাহলে একটি ডিমের দাম 48/12 টাকা। আর 32, তাহলে 48/12 গুণিতক 32, কাটবো। 12 4 48, 4 দিয়ে গুণ করলে 8, 4 3 12, 128 টাকা। ব্যাস, আর কিছু নেই। অতএব 32টি ডিমের দাম কত হবে? শুধু অতএব 32টি ডিমের দাম হবে 128 টাকা। উত্তর লিখে আসতে হবে, এইভাবে অঙ্ক হয়ে গেল। হচ্ছে ছোট অঙ্ক এই চ্যাপ্টার মনে হয়। 5এরটা, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ হয়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে এই কাজ শেষ হবে? কাজ ফিক্সড, আমরা দুটোই ভ্যারিয়েবল। ঠিক আছে, বুঝিয়ে দিই। এখানে একটাই কাজের কথা হচ্ছে,
মনে করি বোঝাই কিরম করে, মনে করি একটা পুকুর খোঁড়া হবে, ঠিক আছে? এই সমভূমি ছিল, এই সমভূমি ছিল, এই কেটে এই পুকুরটা তৈরি হবে। তা কাজ এইটাই। তো প্রথমে বলছে ডেলি মিস্ত্রিগুলো 5 ঘন্টা করে কাজ করলে এটা 30 দিনে কমপ্লিট করতে পারে, এস্টিমেট। বলছে না অত কম সময়, অত ইয়ে করে চলবে না, আমার ডেলি 6 ঘন্টা করে কাজ করতে। তাহলে 6 ঘন্টা মানে প্রতিদিন 1 ঘন্টা করে বেশি কাজ করছে, তাহলে বেশি কাজ করলে নিশ্চয়ই তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? তাহলে এই কাজটা সেমই, ওই পুকুরটাই খোঁড়া, তাহলে কাজটা আমার এখানে কি ফিক্সড। তাহলে কাজ যখন ফিক্সড তাহলে কাজ নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। এবার এখানে আমাকে শুধু দুটো ভ্যারিয়েবলকে সম্পর্ক স্থাপন করতে পারলেই হবে। তাহলে কি দৈনিক কাজের সময়, ব্র্যাকেটে লিখবো ঘন্টা, আর এপাশে কি লিখবো, দিন সংখ্যা। ব্যাস। কি বলেছে না প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে তাদের লাগবে ওই কাজটা করতে 30 দিন। প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে ওই সেম কাজটা করতে লাগবে কত দিন। কাজটা এখানে কি ফিক্সড। তাহলে আমি এটা এবার লিখতে হবে কি না দৈনিক বেশি ঘন্টা কাজ করলে কম দিনে কাজটি শেষ হবে। আবার দৈনিক কম ঘন্টা কাজ করলে বেশি দিনে কাজটি শেষ হবে। বোঝা গেল? মানে আমাকে যদি 5 ঘন্টা করে কাজ করতে হলে যে লাগবে 5-এর জায়গায় যদি 10 ঘন্টা করে কাজ করি ওর অর্ধেক হয়ে যাবে। পরিষ্কার কথা। আমি প্রতিদিন অঙ্ক করতে বসি, আমি 1 ঘন্টা অঙ্ক করি, তাতে আমার বই শেষ হতে যতদিন লাগবে আমি প্রতিদিন 3 ঘন্টা অঙ্ক করবো, বইটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে আমাকে কাজটা বেশি করতে হচ্ছে একদিনে, তাহলে বাড়লে কমছে, কমলে বাড়ছে, তাহলে সম্পর্কটা কি হয়ে গেল? অতএব দৈনিক কাজের সময়ের সাথে দিন সংখ্যা বিপরীত সম্পর্কভুক্ত। বা কি লিখতে পারি, দিন সংখ্যা ব্যস্তানুপাতি। এই লেখাটার পরিবর্তে এটাও লিখতে পারি ব্যস্তানুপাতি। হয়েছে, এটা লিখতে হবে প্রতিবারে যেরকম অঙ্ক তেমন লিখতে হবে, আর কিছু নেই। দৈনিক 5 ঘন্টা কাজ করলে কাজটি সম্পন্ন করতে সময় লাগে 30 দিন। ভাষাটা অনেক লম্বা হয়ে গেছে, হাত চেপে লিখতে হবে, আর খাতায় লিখতে গেলে আরো ছোট করা যেতে পারে। দৈনিক 5 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয় 30 দিনে। হয়ে গেল শর্টে, দৈনিক 5 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয় 30 দিনে। দৈনিক 1 ঘন্টা লিখি ওইটা, তাহলে যাতে মনে থাকে, কাজ করলে ওই কাজটি শেষ হয় 30। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের বেলা কি নিয়ম না কমলে, ব্যস্ত সম্পর্কে যখন কমে তখন কি হয়ে যায় না গুণ হয়ে যায়, এইটুকুই কথা, সরল আর ব্যস্তর মধ্যে। আর দৈনিক 6 ঘন্টা করে কাজ করলে ওই কাজটি শেষ হয় সমান 30 গুণিতক 5। এখান থেকে এটা কি হয়েছে, 1 থেকে এটা কি হয়েছে না বেড়েছে। যদি দাদা বাড়ে তাহলে 1 থেকে 6 বেড়েছে, এদিকে স্কেলে কি হয়ে যাবে, সরল সম্পর্কের ঠিক উল্টো, বাড়লেই কমে যাবে এদিকে। তাহলে ভাগ করে দেবো, 6 5 30, তাহলে 25 দিন।
হয়ে গেল। এবার উত্তর লিখে দিলেই অঙ্ক শেষ। উত্তর লিখে দেবো। কি উত্তর লিখবো? অতএব দৈনিক 6 ঘন্টা করে কাজ করলে কাজটি 25 দিনে সম্পন্ন হবে বা শেষ হবে। এই উত্তর লিখে আসতে হবে এরকম, হলেই শেষ।